বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে আমি পরোটা বানিয়ে দেখাবো। অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর পরোটা, যে পরোটার সঙ্গে আসলে আর কিছুরই প্রয়োজন নাই, কারণ ওখানে প্রোটিন, ভেজিটেবলস, কার্বোহাইড্রেট আপনি সবই পেয়ে যাচ্ছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে আসবে। দেখতে খুব আকর্ষণীয় লাগছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এটা যে কেউ তৈরি করতে পারবে এবং সবারই খুব পছন্দনীয় খাবার হবে এটি। আশা করি আপনি এটি বাসায় ট্রাই করবেন। আমি এর জন্য একটি ফুলকপি নিয়ে নিয়েছি। এটা আসলে অনেক বড় সাইজের ফুলকপি, সবটারই প্রয়োজন নাই। আমি আসলে এত বেশি ফুলকপি আনি যে ফুলকপি বিভিন্নভাবে কাজেও লাগাই এবং আপনাদের কাছে এই রেসিপিগুলো আমি শেয়ার করি। আমি এইভাবে ফুলকপির ডাঁটাগুলো ফেলে নিচ্ছি। ফুলকপিগুলো টুকরো করে নিচ্ছি আমি। আপনারা চাইলে গ্রেট করতে পারেন, কিন্তু গ্রেট করা একটা ঝামেলা, এখানে গ্রেট করার ঝামেলাও আমি নিইনি। ছোটো ছোটো করে ফুলগুলোকে আমি আলাদা করেছি, শক্ত ডাঁটাটা সহ। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তার আগে আমি ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। একটি পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, মাঝারি সাইজের একটি পেঁয়াজ। অল্প আছে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কালার আসার প্রয়োজন নেই, নয়তো পেঁয়াজ পুড়ে যাবে। এ পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে 1/2 চা চামচ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমি লবণ দিয়েছি তাই ফুলকপিগুলো দ্রুত সফট হয়ে যাবে। তারপর আমি একটু ঢেকে দিচ্ছি যাতে করে সহজেই সফট হয়ে যায়। খুবই অল্প উপকরণে আমি আজকের পরোটাটি বানিয়ে দেখাচ্ছি। চমৎকারভাবে ফুলকপিগুলো সফট হয়ে গেছে এবং এক্সট্রা কোনো পানিও নেই। এবার আমি একটি মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। একটি ডিম ভেঙে দিলাম। কয়েকটি লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাতে করে পরোটা দেখতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি নর্মাল তাপমাত্রার 1 কাপ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পানি আমি পুরোটা একবারে ব্যবহার করিনি, যতটুকু লাগে। যেহেতু ফুলকপিটা আমার ভাজা, তাই এখানে একটু লুজ রাখতে হবে, কারণ ফুলকপির থেকে কোনো পানি বের হবে না। আমি ভালো করে হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকার গ্রেট ছাড়া কিংবা বেলাবেলি ঝামেলা ছাড়াই কত চমৎকারভাবে আজকের পরোটাটি আমি তৈরি করে দেখাচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি প্যানে তেল ব্রাশ করে নিয়েছি আগে। 1 চা চামচ ব্যাটার নিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু চেপে চেপে একটু সাইজে বড় করে দিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। সাইডে থেকে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে রেখে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব এই কারণে, তাতে করে ফুলকপি যদি একটু শক্ত থাকে সেটাও আরও সফট হয়ে যাবে। যদিও ফুলকপিগুলো শক্ত নেই, আপনারা চাইলে না ঢেকে দিয়েও এটা করতে পারেন। এক পাশটা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এসছে। ঢাকনা খুলে আবারও একটু চেপে চেপে দিচ্ছি, তাতে করে ফুলকপির পরোটাতে দারুণ একটা স্পট আসবে, দেখতে ভালো লাগবে। এভাবে উল্টে পাল্টে উভয় পিঠ আমি ভেজে নিয়েছি। এবার আমি আরেকটি পরোটা বানিয়ে দেখাচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণের মধ্যে পরোটাটা এক পাশ হয়ে যাবে, তারপর আবার আমি উল্টে দিব।
এভাবে তেল দিয়ে আপনি উল্টে পাল্টে একটু ভেজে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো, চাইলে আপনারা তেল নাও দিতে পারেন, অথবা চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, সেটা আপনারা যতটা প্রেফার করেন। এভাবে যদি আপনি পরোটা বানান তাহলে বাচ্চারাও সবজি খেতে চাইবে, এমনকি আপনারও একটা চমৎকার পরোটা তৈরি হয়ে যাবে। শুধুমাত্র আটা ময়দার পরোটার আর প্রয়োজন নেই, চাইলেই সবজি দিয়ে আপনি চমৎকার এই পরোটাটি এই শীতের দিনে বানিয়ে নিতে পারেন। এটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুন্দর এবং লোভনীয় একটি খাবার। এভাবে উল্টে পাল্টে আমি চেপে চেপে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আমার পরোটা বানানো হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন আজকের রেসিপিটি কতটা সুস্বাদু রেসিপি হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। সকালের নাস্তা, টিফিন কিংবা লাঞ্চ, ডিনারে এই পরোটার আসলে জুড়ি নেই। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।